মর্নিং। বাইরে হচ্ছে বৃষ্টি, সুন্দর একটা ওয়েদার দিয়ে আজকে দিনটা শুরু করলাম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরা বিন্দাস আছি। এখন বাজে হচ্ছে 10:30 বাজেনি, একটু বাকি আছে। তো হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, মেয়ে জাস্ট স্কুলে বেরোলো আর তার কিছুক্ষণ পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মেঘ তো পড়েছিল সকাল থেকে, কিন্তু এত জোরে বৃষ্টি হবে সেটা ভাবিনি। কালকে সন্ধ্যের থেকে তো গুড়ুম 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 করে মানে মেঘ ডাকছে, বলে না যে যত গড়জায় সে তত বর্ষায় না, ব্যাপারটা হচ্ছে সেরকম। কালকে রাতে অনেক জোরে জোরে মেঘ ডাকছিল, জাস্ট হালকা বৃষ্টি হয়েছে। আর সকালবেলা মেঘতে কোনো ব্যাপার মানে ডাকাডাকির কোনো সিন নেই, কেমন বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগছে। গরমটা কেমন পড়েছে দেখেছো, নাজেহাল অবস্থা গরমে। আর এখানে হচ্ছে রান্না বান্না স্টার্ট করেছি, আবার বন্ধ করে রেখে দিয়েছি, কারণ প্রিপারেশন করতে পারিনি কি রান্না করবো, এখনো চিন্তা ভাবনা করিনি। এখানে উচ্ছে আলু বেগুন দিয়ে ভাজা ভাজা করছি, কুমড়ো ভাজা আলু ভাজা করে মেয়েকে ঘি ফ্যান দিয়ে ভাত খাইয়ে স্কুল পাঠিয়েছি। আজকে না দুধ চা খেয়েছি, বাবা এসেছিলো বাড়িতে, তখন দুধ আনা হয়েছিল, তো সেই দুধ ছিল অনেকটা, নষ্ট হয়ে যাবে। তা হাজব্যান্ডকে বললাম কি গো সকালবেলা দুধ চা করি, তো অনেকটা দুধ হাঁপিয়ে গেছি, অনেকটা দুধ ছিল, তো সেটাই একদম সর করে একদম দুধ চা খেয়েছি। জানি না কি হবে না হবে, এখনও পর্যন্ত ঠিক আছি, দেখা যাক ঠিক যেন থাকি। আর এখানে তো এই ছাতা মাথা সব টাঙানো আছে, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এই ঘরটার অবস্থা তোমাদের সাথে একটু শেয়ার করি। কালকে সারা রাত ফ্যান চলেছে, এই দেখো সব শুকিয়ে গেছে, সারা রাত ফ্যান চলেছে কালকে, সব দিনের বেলায় রাতের বেলায় সব ফ্যান চলেছে। এগুলো আমি এখন ভাঁজ করব, কোনো কাজ এখনও ঠিকঠাক মতো করতে পারিনি। জানি না কেমনও পুরো ল্যাত লাগছে, যেন মনে হচ্ছে শুয়েই থাকি বসেই থাকি এরকম মনে হচ্ছে। সব শুকিয়েছে, হ্যাঁ সব শুকিয়েছে। তো এই যে এগুলো সব মাছ করতে, চলো এই দরজাটা জানলাটা খুলে দিই। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো এই দেখো এগুলো ভাঁজ করব এখন। তারপর এই দেখো এই বইগুলো, পাড়ায় কত লোক আসে ভাঙাচোরা বিক্রি এগুলো নিতে, তো এগুলো যে বের করে রেখেছি ঘর ঝাড়ার পর, আর আসলোই না যে এগুলো দিয়ে দেবো। তো আমার এই ঘরটার অবস্থা ভীষণ খারাপ, এগুলো এখন গোছাতে হবে। সকাল থেকে কাজ করছি কিন্তু কাজে এগোতে পারছি না, এর জন্য বুঝতে পারছি না কি করবো না করবো, কিন্তু এখন আমাকে মানে ফুল স্পিডে কাজ সারতে হবেই, কারণ অনেক কাজ ছড়িয়ে আছে, সব কাজগুলো কমপ্লিট করতে হবে। চলো কেটে কুটে বেটে বুটে নিই, তারপর তোমাদের সামনে আসছি ফাইনাল যে কি রান্না করছি আদৌ, আর টুকটাক ঘর বাড়িগুলো গুছিয়ে নিই। ওকে চলো। তো এখানে পেঁপে দিয়ে আর টমেটো দিয়ে মুসুরির ডাল করলাম। পেঁপে ঘরে অল্প একটুই ছিল, সেটাকেই ছোটো ছোটো টুকরো টুকরো করে দিয়েছি, অর্ধেক পেঁপে মনে গলেও গেছে। তো ডালটা হচ্ছে, আর কি রান্না করবো ভাবছিলাম যে 3টে ডিম ঘরে ছিল, তো ভাবলাম যে অমলেট করে ঝোল করি, কিন্তু একবেলার হবে 3টে ডিম, আবার রাতে আমাকে কিছু না কিছু করতেই হবে। তারপর আবার মাথার থেকে বেরোলো চলো আলুর তরকারির মতো আলু কেটে নিয়েছি, তো এই ডিম দিয়ে আলুর তরকারির মতো এই আলু দিয়ে কিছু একটা করব, সেটা মাথার থেকেই বেরোলো। আর ফার্স্ট টাইম আমি করছি, জানি না কেমন হবে খেতে। আশা করছি যেরকমভাবে রান্না করব হয়তো ভালো লাগবে, তোমাদের খেয়ে বলবো কেমন হয়েছে। আর চলো তোমার সাথে নয় আজকে এই রান্নাটা শেয়ারই করি, আজকেই প্রথম করব আর আজকে তোমার সাথে শেয়ার করলাম। আমি প্রথমে খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছিল তরকারিটা, তারপর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন। তো এখানে ডালটা ফুটুক, আর এখানে আমি সবজি টবজি কাটছি, দেখতেই পাচ্ছ এখানে সবজি টবজি কাটা হচ্ছে, হয়ে গেছে গুটিয়ে নেব। আর এখানে ঘরটর গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো সব ছিল সব ভাঁজ করে দিয়েছি, এই ঘরটাও সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর এখন বৃষ্টিটা কমেছে, এখন আবার আকাশটা দেখছি পরিষ্কার হয়ে গেছে, আর বাড়ির সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, অন্যজনের মাল যাচ্ছে তাই। এই দেখো আলু তো কেটে রেখেছিলাম, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ টমেটো আর হচ্ছে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব হচ্ছে লবণ, এর মধ্যে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, অল্পই তেল দিয়েছি, দেবো এই ডিমটা এবার দিয়ে দেবো, দিয়ে ডিম ভুজিয়া করব। তো ভুজিয়া যেরকম তৈরি করে সেরকমভাবেই করব।
এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, তাহলে কালারটা ভালো হবে, হলুদ হলুদ হবে। এখানে ডিম ভুজিয়া পুরোপুরি রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়েছি, এবার কালো জিরে ফোড়ন দেবো, যেহেতু আলুর তরকারির মতো হচ্ছে তো এই জন্য কালো জিরে ফোড়ন দিলাম, আর একটা শুকনো লঙ্কা। তোমরা জিরে ফোড়নও দিতে পারো, ভালো লাগবে। এবার এর মধ্যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে আদা রসুনের পেস্ট আছে, ভাবলাম এটাও দিয়ে দিই, যখন নতুন রেসিপি করছি এটাও দিয়ে দেখি কেমন লাগবে। অল্পই দিলাম, দিয়ে কষিয়ে নেব। এর মধ্যে একটু ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, একটু জিরে গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, তরকারিটা ঝালঝালি মনে হচ্ছে, ভালো লাগবে। একটু হলুদ আর একটু লবণ দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ ভালোই ভাজা হয়েছে, এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। কষিয়ে কষিয়ে রান্না করব। তো বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হবে, ঠিক আছে। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। বাহ, রান্না করতে করতে হাঁচি দিতে দিতে শেষ হয়ে গেলাম, ঠান্ডা লেগে গেল, তো পুরো ঝাঁজটা মুখে আসছে, জানলা দিয়ে বেরোচ্ছে না, বাইরে থেকে হাওয়া আসছে আর পুরো ঝাঁজ আমার নাকে, আর উপরের ফ্যানটা তো খারাপ হয়ে গেছে। আর এখন চলো বাসনগুলো মেজে ফেলি, বাদ বাকি কাজগুলো করে। আর তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমি সে যে শপিং করতে গেছিলাম, এতদিনে একবারই শপিং করতে গেছে, তাও নিজেদের জন্য কিছু কিনিনি, শুধু কাকে কাকে দিতে হবে তাদের জন্যই কিনেছি। আবার কিছু কিছু জিনিস কিনিনি, তাদেরকে টাকা দিয়ে দেবো। তো সেই জিনিসগুলো আজকে তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে? ওকে, সেগুলো আজকে সময় করে কাজ মাস শেষ হোক, তারপর তোমার সাথে শেয়ার করবো কী কী জিনিস কিনেছিলাম, কার জন্য কিনেছি। অনলাইন থেকে কিছু আমার হাজব্যান্ড জিনিসপত্র কিনেছে, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। ওকে, তো চলো এখন আমি কাজগুলো কমপ্লিট করি। বাবা, ঘোলা ঘোলা আসছে কেমন। তো চলো দেখি আলু সেদ্ধ হয়েছে কি না। তো জল অনেকটা শুকিয়ে গেছে, এখানে আলুও সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে ডিম ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দেবো, আরও কিছুক্ষণ ফুটবে। তো বন্ধুরা, এই দেখো, এটা হচ্ছে ফাইনাল লুক। ঝাল লবণ সব ঠিক আছে, টেস্ট করে দেখেছি। এবার নামানোর আগে দেবো একটু গরম মশলা। আশা করি খেতে ভালো লাগবে, আমাদের খেয়ে বলবো, ঠিক আছে, কেমন হয়েছে তরকারিটা খেতে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 3:30। আমি ভাত খাচ্ছি, হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেল, আর মেয়েও খাওয়া হয়ে গেছে, স্যার আসবার একটু পরে। তাই ভাবলাম তরকারিটা কেমন হয়েছে, ঝাল লেগেছে খুব আমার, তাও জল খেয়ে। তো তরকারিটা কেমন হয়েছে, নতুন ধরনের একটা তরকারি করলাম, সেটা খেয়ে তো তোমাদের বলতে হবে, তারপরে তো তোমাদের বলবো ঠিকঠাক যে বাড়িতে হ্যাঁ রান্না করবে। তো হাজব্যান্ড খেয়ে বললো বেশ ভালো লাগছে, মেয়েরও ভালো লেগেছে, যেহেতু আলু পড়েছে। তো এবার আমি খেয়ে বলি তোমাদের ভাতের সাথে। ডাল ভাতের সাথে বেশ ভালো লাগছে, তবে আমার মনে হয় রুটির সাথে আরও বেশি ভালো লাগবে। ভালোই লাগছে, করে দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা আবার বলো না যে সিঁদুর পরিনি কেন, ওই দেখো সাইডে পড়েছি, কিন্তু কেন বলো তো, সামনেটা পুরো টাক হয়ে যাচ্ছে, কেমন টাক হয়েছে, তো তাই ভাবলাম একটু সাইডে পড়ি, আবার মাঝখানে পড়বো। খুব ঝাল লেগেছে আমার। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে রাত 8টা। রাত তো যাই হোক, তোমাদের সামনে দুপুরবেলায় খাওয়ার সময় এসেছিলাম, তো
তখন তো সিঁদুরটা এখানে পরে রেখেছিলাম, কিন্তু আমার না আয়নার দিকে তাকাতে পারছি না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। তারপর আবার এই জায়গাটা পরেছি। সে যাই হোক, তো তোমাদের বলেছিলাম যে কি কি শপিং করেছি, কার কার জন্য কি কি করেছি, সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তো সেগুলো নিয়ে বসে পড়েছি। এই যে হাজব্যান্ডের যাদের জন্য জিনিসপত্রগুলো কিনেছি সব নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। তো এই যে শপিং পুজোর এখনো বাকি আছে, এখন এর মধ্যে কিন্তু আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু দেখাবো না তোমাদের। আমার পুজোর কালেকশন সেগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো, কেমন? তো চলো তোমাদের দেখিয়ে নিই। এখনো গিফট পাবো, আসবে, এখনো অনেক বাকি, সেগুলো তোমার সাথে পরে শেয়ার করবো। তো ফার্স্টে তোমাদের দেখাবো হচ্ছে সেদিন মার্কেটিং করতে গিয়ে যা যা কেনা হয়েছে সেগুলো। প্রথমে তোমাদের দেখাই হচ্ছে আমাদের যে পুচকু সোনা আছে, যে নতুন সদস্য, তারটাই ফার্স্টে দেখাই। তার জন্য এটা কিনেছি ম্যাক্স থেকে। জানে তো ঋতু, এখন যেহেতু সামনে শীত পড়ে যাবে, ও ছোট, ওই জন্য শীতের হালকা মোটা জামাই কিনেছি যাতে পরতে পারে। কালারটা কি সুন্দর না? কিন্তু বাচ্চাদের জিনিসের দাম প্রচন্ড দাম বেশি। তো এর সাথে এই প্যান্টটা ম্যাচ করে কিনেছি। ম্যাক্সের একটা জিনিস ভীষণ বাজে, যেটা প্যান্ট আর ইয়ে সেট থাকে না, সব আলাদা আলাদা তোমায় কিনতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের পুচকু সোনার। হচ্ছে আমার মেজো ভাসুরের বড় মেয়ের, এটা ছোট মেয়ের, এটা এরকম করো না, ভাজ করতে হবে। আর এইটা হচ্ছে আমাদের এই গীতুর হাকুবা ড্রেস, কি সুন্দর। এটা যেরকম ধরো, এটা এর সাথে কোনো প্যান্ট নেই, আলাদা প্যান্ট কিনতে গেলে আলাদা টাকা। হ্যাঁ, এর কালারটা একটু লাইট দেখাচ্ছে, একটু ডিপ, বেশ সুন্দর কালারটা, অরেঞ্জ শেডই হলো এরকম টাইপের। তো এই যে হাকুবা কিনেছি, হাকুবা এর সাথে প্যান্ট সেট না, আলাদা করে কিনতে হয়েছে ম্যাচ করে। তো এই যে এটা কেনা হয়েছে মেজো জায়ের বড় মেয়ের জন্য। আর এই ড্রেসটা কিনেছি হচ্ছে সাইড তো সরাও এই ড্রেসটা কিনেছি আমাদের পুচকুর জন্য, পুচকু মানে আমাদের গিনি সোনার জন্য, মানে আমার কাকার মেয়ের জন্য, যার অন্নপ্রাশনে গেছিলাম তার জন্য কিনেছি। ওর জন্য সেম হাকোবা, এর কালারটা একটু লাইট, ওর কালারটা একটু ডিপ। তো ওর হচ্ছে শার্ট আর ওর হচ্ছে ফ্রক, এর সাথেও আলাদা প্যান্ট কিনতে হয়েছে। তো এই যে ম্যাচ করে আলাদা প্যান্ট কিনেছি। সুন্দর না? বেশ সুন্দর, দেখে মনে হচ্ছে কিচ্ছু নেই, কিন্তু দামের বেলায় 16 আনা। বাচ্চাদের জিনিস না। আর কেনা হয়েছে শুধু আমার মেয়ের এই বছরের পুজোতে এই টপটাই কিনেছি টেন্স থেকে, পছন্দ হলো তাই কিনলাম। আগে তোমাদের বলে দিই, আমার বড়দি, আমার বড় ভাসুর, আমার মেজো ভাসুর, আমার শ্বশুর সবাই আমার টাকা পাঠিয়ে দিয়েছে যে ওর জন্য কিনতে, কিন্তু আমি কিনিনি, জানো তো। কিনিনি এই কারণে, আমার মেয়ের এর আগের বছরের প্রচুর জামা কাপড় আছে, সেগুলো পরা হচ্ছে না। বার্থডেতে পেয়েছে, বার্থডেতে আমরা দিয়েছি, সেগুলো নতুন ধরা আছে। এখন তো হচ্ছে বাড়তি বয়স, এখন বড় হবে, আস্তে আস্তে জামা কাপড়গুলো ছোট হয়ে যাবে। এই জন্য এই বছর আগে কিচ্ছু দেবো না, নতুন জামা কাপড় আছে, আগেরগুলোও আছে, সেগুলোই পরবে, এই জন্য এইটা দিয়েছি। তবু দেখা যাক, এখনো আমার মা দেবে, সব বাকি আছে। আমার মেজদি ফোন করছে ওর জন্য কিছু কিনে নিতে, কিনলে হয়তো কিনতে পারি, দেখা যাক। তবে এখনো পর্যন্ত আমার মেয়েকে কিচ্ছু দিইনি পুজোতে, শুধু এইটা কিনেছি আমার মেয়ের জন্য। এটা খুব ভালো অফারে পেয়েছি, জানো তো। এটার দাম হচ্ছে 299, যখন বিল করতে যাই তখন এটা নিয়েছে 175। ভীষণ পছন্দ হয়েছে, তারপর আরো বেশি পছন্দ হয়ে গেছে। তো এটা ক্রপ টপ বেশ সুন্দর। আর নিয়েছি হচ্ছে আমার বড় ভাসুরের ছেলে, আমাদের ডনের জন্য কিনতে গেছিলাম, কিন্তু পছন্দ হয়নি। এত দেরি করে মার্কেটিং করতে গেলে কি আর জিনিস থাকে, কালেকশন থাকে, যখন পছন্দ হয়নি ওকে টাকা দিয়ে দেবো, ওর মা যা খুশি কিনে নেবে। আর এইটা হচ্ছে আমার বড়দির ছোট ছেলের, ওর জন্য একটা জিন্সের প্যান্ট কিনেছি। ওর বয়স হিসেবে কিনেছি, দেখো বুদ্ধি কি, তখন যে মাথায় কি হয়ে গেছিলো বুঝতে পারিনি। প্যান্ট কিনেছি 8 থেকে 9 বছরের, তার সাথে গেঞ্জি কিনেছি 5 থেকে 6 বছরের, হয়ে গেছে ছোট। আর যেহেতু ম্যাক্সে কুপন সিস্টেম আমাদের করা আছে, এই জন্য আমি যদি চেঞ্জ করতে যাই, যে টাকাটা আমার মানে আলাদা পেয়েছি সেই টাকাটা আমি আর মানে ছাড় পেয়েছি, সেই টাকাটা ছাড় পাবো না। এই জন্য ছোটো গায়ে হয়ে যাবে, কিন্তু লম্বা একটু মানে ছোট হবে, দেখা যাক কি হয় না হয়। না একটা কিনে দিতে হবে পুজোর মধ্যে, কি এরকমভাবে ছোট জামা দেওয়া যায়। তো তারপর তোমাদের দেখাবো হচ্ছে এই কুর্তিটা কিনেছি আমার বড় জায়ের জন্য। এগুলো সব ম্যাক্স থেকে কেনা হয়েছে। এই কুর্তিটা ভীষণ সুন্দর, একদম পিওর কটনের, পরে আরাম পাবে। কালারটা সুন্দর না, এরকম কাজ করা আছে। আর এটা কিনেছি হচ্ছে আমার মেজো জায়ের জন্য, মাস্টার্ড কালারের। এইটা ওর একটু সামনে বোতাম সিস্টেম দিয়েছি, একটু কলার দেওয়া হয়ে গেছে, কিন্তু বোতাম সিস্টেম দিয়েছি কারণ ওর যেহেতু বাচ্চা ছোট, ওর মানে কি বলবো দরকার হতে পারে, এর জন্য ওকে এরকম দিয়েছি।
যদি প্রয়োজন না হয় ওটা কলাটা একটু কাটিয়ে নিতে পারে, কিন্তু কলার হিসেবে আমি এই জিনিসটা হিসেবেই দিয়ে পছন্দ করে দিলাম, যাতে এটা খোলা পড়া করা যায় ওর সুবিধা হয়। আপাতত আর কিছু নেই, ঠিক আছে। আমার জন্য একটা কেনা হয়েছে, সেটা তোমাদের এখন দেখাবো না, আমার পুজোর কালেকশন তোমাদের দেখাবো। আর এই গেঞ্জিটা হচ্ছে আমার হাজবেন্ড ম্যাক্স থেকে অনলাইন, মানে ম্যাক্স থেকে কিনেছিল অনলাইনে। তো এইটা ভীষণ সুন্দর কালারটা, এটা কিনেছে আমার হাজবেন্ড। আর তোমাদের বলে দিই, আর একটা গেঞ্জি ফুল স্লিভ গেঞ্জি কিনেছে আমার হাজবেন্ড অনলাইন থেকে, সেটা আমার হাজবেন্ডের পরা হয়ে গেছে, মানে পুজোর জন্য আর অপেক্ষা করতে পারিনি, ওটা পরা হয়ে গেছে। আর এই টি শার্ট কিনেছে, এগুলো সব অনলাইন থেকে কেনা হয়েছে। এই টি শার্টটা খুব সুন্দর, আর খুব সুন্দর ফিটিংসও হয়েছে আমার হাজবেন্ডের, সরব বাবা দেখাচ্ছে। তো এই টি শার্টটার হচ্ছে যেহেতু আমার হাজবেন্ড কিনেছে, আর আমি আমার হাজবেন্ডকে বলেছি আমি তোমাকে কিছু দেবো, তো এটার টাকা আমি আমার হাজবেন্ডকে দিয়ে দিয়েছি। এটা আমি আমার হাজবেন্ডকে দিলাম। আর মেয়েকে বলতে পারো আমি এই টপটাই দিলাম, এই টপটা আমি মেয়েকে দিয়েছি আমার তরফ থেকে, আমার মেয়ের জন্য। তারপর তো মেয়েকে আরো কিছু কিনে দেবো না শোনো, কসমেটিক্স। আর এই টি শার্টটা আর ওই ব্লু কালারের টি শার্টটা একসাথে অনলাইন থেকে কিনেছে আমার হাজবেন্ড। তবে এর একটা ঘটনা বলি, আমার বড়দি আমার হাজবেন্ডকে পুজোতে জামা দেবে, তা বড়দি কিনতে গিয়ে ও ভীষণ কনফিউজ হয়ে গেছে যে কোনটা পছন্দ হবে কি না হবে, কি কিনবো বুঝতে পারছিল না। তা বড়দি টাকা পাঠিয়ে দিয়েছে, সেই টাকা দিয়ে এটা কিনেছে অনলাইন থেকে। এটাও ভীষণ সুন্দর আর পরে বেশ ফিটিংস হয়েছে। তো এটা হচ্ছে আমার বড়দি দিয়েছে, আমার বড়দি আমার মেয়ের জন্য টাকাও পাঠিয়েছে, সেগুলো আছে, মেয়ের জন্য কিছু কিনবো না। তো আপাতত এই হচ্ছে শপিং আমাদের, মানে দেয়া থোয়ার ব্যাপারটা হয়েছে। এখনো নিজের জন্য আমি এখনো পর্যন্ত কিছু কিনিনি, একটা কুর্তি কেনা হয়েছে। আর আমার কালেকশন তোমাদের সাথে পরে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, কোন জিনিসটা কেমন ভালো লেগেছে, ঠিক আছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই, গুড নাইট, টাটা। গুড নাইট করে দাও, ভাজ করে এগুলো, ভাজ কর। এই হচ্ছে মুশকিল, দেখাতে তো ভালো লাগে, এবার বুঝে বুঝে ভাজ করো। চলো, গুড নাইট।